আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দেবরাজ ইন্দ্র ভগবান ঋষভদেবকে মেরু পর্বতে নিয়ে গিয়ে তার জন্মকল্যাণক উৎসব পালন করেছিলেন। তারপর তাকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে নাভিরাজার দরবারে তাণ্ডব নৃত্য ও আনন্দ নাটক অভিনয় করে সমস্ত দেবতার সঙ্গে আবার স্বর্গে ফিরে গেলেন। ইন্দ্র শিশু ভগবান ঋষভদেবের বৃদ্ধাঙ্গুলিতে অমৃত ভরে দিয়েছিলেন। তো ইন্দ্র কর্তৃক প্রদত্ত নিজের বৃদ্ধাঙ্গুলির অমৃত পান করতে করতে এবং মাতা পিতার চক্ষুকে অমৃতরূপ আহার প্রদান করতে করতে ঋষভদেব চন্দ্রকলার ন্যায় দিনে দিনে বৃদ্ধি পেতে থাকলেন। জিন বালকরূপ এই ক্রমবর্ধমান চন্দ্রমাকে দেখে সমস্ত প্রাণীরা আনন্দ সাগরের জোয়ারে ভাসতে লাগল। তাদের সর্বদাই ঋষভকে দেখে মহা আনন্দ অনুভূত হতো। যদিও ভগবানের বাল্য ক্রীড়ারূপ অমৃত সকলের জন্যেই ছিল নিরন্তর এবং সুলভ, তবুও তা মানুষের চোখকে তৃপ্তি দেওয়ার মতো যথেষ্ট ছিল না। অর্থাৎ ভগবানের বাল্যলীলা হাজারবার দেখেও মানুষের চোখ তৃপ্ত হতো না। তারপর সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ঋষভদেব বড় হচ্ছেন। তখন তার খেলার সাথী হিসেবে দেবরাজ ইন্দ্র ঋষভেরই মতো দেখতে কয়েকজন দেব শিশুকে তার সঙ্গী হিসেবে পাঠিয়ে দিলেন। সেই দেব বালকদের সঙ্গে তিনি মহা আনন্দে মনোহর ক্রীড়া করছেন। শুধু এই সঙ্গীরাই নয়, ভগবানের কোমল বিছানা, কোমল আসন, বস্ত্র, আভূষণ, অনুলেপন, ভোজন, বাহন ইত্যাদি সমস্ত বস্তুই ছিল দেবনির্মিত। ইন্দ্রের আদেশ অনুসারে অবস্থা এবং ঋতুর অনুকূল বস্তু দিয়ে ভক্তিপূর্বক ভগবানের সেবা করছিলেন যিনি, সেই ধনদ অর্থাৎ কুবের প্রকৃতপক্ষেই তখন ধনদ অর্থাৎ ধনের প্রদাতা। তো ভগবান ঋষভদেব নিজের সহজ বন্ধুদের মতোই স্বচ্ছ এবং দিব্য কলারূপ গুণসমূহে যুক্ত এবং যৌবনে পরিপূর্ণ পূর্ণচন্দ্রের মতো সুশোভিত হতেন। বলিষ্ঠ স্কন্ধ দ্বারা সুশোভিত বাজুবন্ধ অলঙ্কৃত যে করমূল স্কন্ধ ছিল বলিষ্ঠ, বাজুবন্ধ দ্বারা তার করমূল ছিল অলঙ্কৃত এবং তার দুই বাহু ত্রিলোকের লক্ষ্মীকে আলিঙ্গন করার জন্যই যেন তৈরি হয়েছিল। ভগবানের বিশাল বক্ষে শ্রীবৎস চিহ্ন এমন সুশোভিত ছিল, মনে হতো তা আসলে গভীরভাবে আলিঙ্গিত রাজলক্ষ্মীর স্তনের অগ্রভাগ দ্বারা পীড়নের চিহ্ন। তাঁর পা এবং জঙ্ঘা অত্যন্ত সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল। তার হাঁটু পায়ের মাংসপেশির ভিতর লুক্কায়িত ছিল। সেই দুই পায়ের দুই অনিন্দ সুন্দর উরু যেন তার বক্ষস্থলরূপ মহলের আধারভূত স্তম্ভের কাজ করত। তীর্থঙ্কর ভগবান বজ্রনারাজ সংঘনন এবং সমচতুরস্র সংস্থানের অধিকারী হন, যে কারণে তার রূপ অত্যন্ত সুন্দর হয়।
আমি এখানে যে ছবিগুলো ব্যবহার করেছি এগুলো সবই আধুনিক যুগের ছবি। আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা করে যেভাবে ছবি চোখে ভেসে ওঠে সেভাবেই ছবি তৈরি করা হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তখনও পর্যন্ত কিন্তু মানুষ বস্ত্রের ব্যবহার করত না, অর্থাৎ বস্ত্রের ব্যবহার তারা জানতই না। তো সে যাই হোক, এখন যদি সেই নির্বস্ত্র অবস্থার চিত্রও যদিও সংগ্রহ করা কঠিন, কিন্তু যদি সংগ্রহ করে এই ভিডিও করাও যায় তাহলে ইউটিউবের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি গাইডলাইন আছে, তাতে আটকে দেবে। যে কারণে বাধ্য হয়ে কিছুটা কৃত্রিম ছবির আশ্রয় আমাকে নিতে হয়েছে। তার মধ্য দিয়ে ভগবানের সৌন্দর্যের যেটুকু প্রতিফলন ঘটছে সেটুকু কিছুই নয়। আসলে ভগবান এর চাইতে অনেক 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 বেশি সুন্দর ছিলেন। ভগবানের ছত্রাকার মাথার উপর কালো কুঞ্চিত কেশরাশি এমন দেখাতো যেন সুমেরু পর্বতের উচ্চতম শিখরে অবস্থিত ইন্দ্রনীল মণির রাশি। তার কপাল, নাক, সুন্দর কানের উপর লেগে থাকা নীলকমলের নাল এবং ধনুকের মতো সুন্দর ভ্রুযুগলের শোভা বর্ণনা করা বাক্যের দ্বারা কোনো মতেই সম্ভব নয়। চাঁদ, পূর্ণিমার চাঁদ অত্যন্ত সুন্দর, কিন্তু এই চাঁদ 3 লোকে তার জ্যোৎস্না ছড়িয়ে রাত্রিতেই তো শুধু আনন্দ দান করে। আর সূর্য তার দীপ্তির দ্বারা দিনের বেলাতেই লোকেদেরকে আনন্দিত করে। কিন্তু ভগবানের মুখকান্তি দিন রাত নির্বিশেষে নিরন্তর সবাইকে আনন্দ প্রদান করত। অতএব তিনি না তো চন্দ্রের জ্যোৎস্নার মতো ছিলেন আর না সূর্যের দীপ্তির মতো। তার আকর্ণ বিস্তৃত চক্ষুদ্বয়কে বলা যেতে পারে পদ্ম পলাশ লোচন, এবং হাতের তালু, পদতল এবং অধরষ্ঠ ছিল অলক্তকের মতো লাল। তার অনিন্দ সুন্দর দন্তপংক্তি দেখলে মনে হতো তা যেন বিশুদ্ধ মুক্ত দিয়ে নির্মিত। সেই দন্তপংক্তির শোভা ছিল কুন্দ পুষ্পের মতো। 500 ধনুষ দীর্ঘ সুমেরু পর্বতে নয় বিশাল তার শরীরের যে শোভা, তা যদি বর্ণনা করতে বলা হয় তাহলে কোটি কোটি ইন্দ্রেও একসাথে বর্ণনা করতে পারবে না, তার অংশমাত্রও বর্ণনা করতে পারবে না। ধীরে ধীরে ভগবান যুবক হয়ে উঠেছেন। যখন ভগবান পূর্ণ যুবক হলেন তখন ত্রিলোকের অদ্বিতীয় সুন্দরী এবং যৌবনবতী 2 কন্যা নন্দা এবং সুনন্দা, এই দুজনের সঙ্গে তার বিধিপূর্বক বিবাহ হলো, এবং এই বিবাহের মধ্য দিয়েই মানব সমাজে প্রথম বিবাহ নামক ব্যবস্থার প্রচলন হলো। এর আগে আমরা বলেছি মহারাজা নাভি রায়, মহারানী মরুদেবী, কিন্তু প্রকৃতপক্ষে ঋষভদেবের আগে আনুষ্ঠানিক বিয়ে এই বিষয়টা ছিল না। কাজে মরুদেবীকে কুলকর নাভি রায়ের বিবাহিতা স্ত্রী হিসেবে কোথাও কিন্তু উল্লেখ করা হয়নি। যুগলিক যুগের মনুষ্য যেমন ছোট থেকে একসাথে বড় হয়ে উঠত এবং স্বামী স্ত্রীর মতোই তারা জীবনযাপন করত, ঠিক সেইভাবেই নাভি রায় এবং মরুদেবীও সমাজের রীতি অনুসারে স্বাভাবিকভাবেই তারা জীবনযাপন স্বামী স্ত্রীর মতো করেছে, কিন্তু আনুষ্ঠানিক বিবাহ হয়নি। যাই হোক, কিন্তু একটা জায়গায় একটু ব্যতিক্রম আছে, যে এরা যুগলিক মনুষ্য হিসেবে উৎপন্ন হননি। এটা আমার ধারণা, আমি যেটুকু পড়েছি। তো এই বিষয়ে যদি কেউ আলোকপাত করতে পারেন তাহলে আরও ভালো হয়। তো সে যাই হোক,
ঋষভদেব পৃথিবীতে প্রথম বিবাহ প্রথার প্রচলন করলেন নন্দা এবং সুনন্দাকে বিবাহের মধ্য দিয়ে। গৌরবর্ণা এবং নবযৌবনবতী নন্দা এবং সুনন্দার মাঝখানে ভগবানকে এমন সুন্দর দেখাতো যেন দুই দিকে দুই লতা জড়ানো এক কল্পবৃক্ষ। সংসারে এমন কোনো কান্তি ছিল না, এমন কোনো দীপ্তি ছিল না, এমন কোনো সম্পত্তি ছিল না এবং এমন কোনো কলাও ছিল না যা ভগবান ঋষভদেব এবং নন্দা ও সুনন্দা প্রাপ্ত হননি। তো তাহলে তাদের সেই সুখের বর্ণনা আর কিভাবে করা যেতে পারে? ঋষভদেবের ঔরসে নন্দা নামক রানীর গর্ভে সমগ্র ভরত ক্ষেত্রকে আনন্দ দানকারী ভরত নামক চক্রবর্তী পুত্র এবং ব্রাহ্মী নামক কন্যার জন্ম হল। আর দ্বিতীয় রানী সুনন্দা মহাবাহুবলযুক্ত বাহুবলী নামক বীর পুত্র এবং অতিশয় রূপবতী সুন্দরী নামক কন্যার জন্মদান করলেন। ভরত এবং ব্রাহ্মী ছাড়াও সুনন্দা রানীর আরও ৯৮ জন পুত্র জন্মগ্রহণ করেছিলেন। তাহলে সুনন্দা রানীর মোট ৯৯ জন পুত্র, নন্দা রানীর মোট ৯৯ জন পুত্র এবং সুনন্দা রানীর একজন, মোট ১০০ জন পুত্র ছিল ভগবান ঋষভদেবের। তো ভগবান ঋষভদেব কি করলেন? উনি তার এই সব ১০০ পুত্রকে যেমন শিক্ষা দিলেন, তেমনি তার সাথে সাথে তার ২ কন্যা ব্রাহ্মী এবং সুন্দরীকেও তিনি বিভিন্ন শিক্ষায় পারঙ্গম করে তুললেন। বিশেষ করে ব্রাহ্মীকে তিনি শিক্ষা দিলেন লিপি শিক্ষা। পৃথিবীর প্রথম লিপি ভগবান ঋষভদেব ব্রাহ্মীকে শিখিয়েছিলেন, সেই জন্য সেই লিপির নাম হয় ব্রাহ্মী লিপি। আর সুন্দরীকে তিনি শিখিয়েছিলেন গণিত বিদ্যা। বাকি যে তার ১০০ জন পুত্র, তাদেরকেও সমস্ত রকম বিদ্যায় তিনি পারদর্শী করে তুলেছিলেন। এদিকে ভোগভূমির যুগ তো শেষ হয়ে আসছে, কল্পবৃক্ষ আর দেখা যাচ্ছে না। আগে মানুষের জীবনযাপনের সমস্ত উপকরণ আসতো কল্পবৃক্ষ থেকে, কিন্তু যখন এই কল্পবৃক্ষ দুর্লভ হয়ে গেছে, এই অবস্থায় প্রজারা জীবনযাপনে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেই অসুবিধা দূর করার আবেদন নিয়ে তারা নাভিরায়ের কাছে এলো। নাভিরায় তাদের বললেন, তোমরা ঋষভের কাছে যাও, সেই তোমাদের সমস্যা সমাধানের পথ দেখাতে পারবে। তখন প্রজারা ঋষভদেবের কাছে গিয়ে তার স্তুতি এবং তাকে প্রণাম করে বলতে লাগলো, হে প্রভু, আগে কল্পবৃক্ষ ছিল প্রজাদের জীবনযাপনের সাধন, তারপর সেগুলি নষ্ট হয়ে যাওয়ায় যা থেকে নিজে থেকেই রস নিঃসরণ হতো, সেই ইক্ষুবৃক্ষই ছিল আমাদের বেঁচে থাকার সাধন। হে প্রজানাথ, সেই দিব্য ইক্ষুবৃক্ষের রসে আমরা এতটাই তৃপ্ত এবং সন্তুষ্ট ছিলাম এবং আপনার প্রতাপ আমাদেরকে এমনভাবে রক্ষা করত যে আমরা কল্পবৃক্ষের অভাব আর অনুভবই করতে পারতাম না। কিন্তু এখন এমন দুঃসময় এসেছে যে সেই ইক্ষুবৃক্ষগুলিও ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাই তারা আর রস দিতে পারছে না। অবশ্য তাদের আর দোষ কী? সময় সবচেয়ে বলবান, সময়ের প্রভাবে কোমল বস্তুও তো কঠোরতা লাভ করে। তো এই অবস্থায় আমরা কি করব? যদিও এখন ফলসমূহের ভারে অবনত নানা প্রকারের ঘাস দেখা যাচ্ছে, তবুও আমরা জানি না যে এর থেকে আহার কিভাবে লাভ করা যাবে।
এদিকে ঘটের ন্যায় স্থূল স্তনধারিণী গাভীসমূহ এবং মহিষদের স্তন থেকে কিছু একটা নিঃসরণ তো হচ্ছে, কিন্তু তা আহারের যোগ্য নাকি আহারের অযোগ্য তা আমরা জানি না। সেটা আপনি আমাদের বলুন। যে সিংহ, বাঘ, বৃক ইত্যাদি পশুরা আগে প্রেমের সঙ্গে আমাদের কণ্ঠ আলিঙ্গন করত, তারা এখন কুপুত্রের মতো আমাদেরকে ভয়ভীত করছে। অতএব হে স্বামী, ক্ষুধার তীব্র জ্বালায় গ্রস্ত এই প্রজাদের জীবন নির্বাহের উপায় প্রদর্শন করে তথা হিংস্র বন্য জন্তুর ভয় থেকে আমাদের রক্ষা করে আমাদেরকে অনুগৃহীত করুন। সমস্ত প্রজারা ক্ষুধায় ব্যাকুল। এই অবস্থায় ভগবান ঋষভদেব প্রথম কি করলেন? তিনি প্রথমে দিব্য আহারের দ্বারা তাদের সবার ক্ষুধার পীড়া দূর করলেন। তারপর জীবিকা নির্বাহের জন্য সমস্ত উপায় তিনি উপদেশ দিলেন। সেই সঙ্গে ধর্ম, অর্থ এবং কামরূপ ত্রিবর্গ পুরুষার্থের উপদেশ দিলেন। সুখ লাভের জন্য অনেক উপায়, এর মধ্যে অসি, মসি, কৃষি, শিল্প, বিদ্যা ও বাণিজ্য এই ষটকর্মের শিক্ষা ভগবান প্রজাদেরকে দান করলেন। অসিবিদ্যা, কৃষিবিদ্যা, মসিবিদ্যা, শিল্প, বাণিজ্য। আর তারপর তাদেরকে এটাও বললেন যে গরু, মহিষ ইত্যাদি পশুদের সংগ্রহ করে সংরক্ষণ করা উচিত। তার মানে পশুপালন। অসি, কৃষি, মসি, শিল্প, বাণিজ্য এবং পশুপালন। গরু, মহিষ ইত্যাদি পশুদের সংগ্রহ করে যেমন সংরক্ষণ করা উচিত, তেমনি এখন যারা হিংস্র হয়ে উঠেছে সেই বাঘ, সিংহ ইত্যাদি দুষ্ট জীবেদের থেকে দূরে থাকা প্রয়োজন। এরপর ভগবান ঋষভদেবের কাছ থেকে শিক্ষা লাভ করে লোকেরা শত শত রকমের শিল্প, শত শত রকমের পেশা অবলম্বন করতে লাগলেন। এর ফলে এইসব শিল্পী লোকেরা ভরতক্ষেত্রের ভূমিতে সর্বত্র গ্রাম, নগর, কিষাণপল্লী, হাট, বাজার ইত্যাদি নির্মাণ করল। সেই সময়ই সমাজে প্রজাদের কর্মের ভিত্তিতে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই তিন বর্ণ সমন্বিত বর্ণ ব্যবস্থার প্রচলন হলো। এই যে শিল্পের যে ছবিটা দিয়েছি এটাও প্রতীকী, কৃষির যে ছবিটা দিয়েছি এটাও প্রতীকী। আগেই বলেছি যে সেই সময় মানুষেরা কিন্তু তখনও কাপড় পরতে শেখেনি। এইবার ভগবান ঋষভদেব যখন সমস্ত বিদ্যার শিক্ষা দিলেন, মানুষেরা তখন বস্ত্র বয়নও শিখে গেল। তারপর থেকে সমাজে কাপড় ব্যবহার শুরু হলো। তো আমরা দেখলাম যে ভগবান ত্রিবর্ণ বিশিষ্ট বর্ণ ব্যবস্থা প্রচলন করলেন। যারা অসিবিদ্যায় পারদর্শী হয়ে গেল, যারা জীবকে রক্ষা করতে সক্ষম, তারা ক্ষত্রিয় নামে চিহ্নিত হলো। ব্যবসা বাণিজ্যে যারা নিজেদেরকে নিয়োজিত করল, তারা বৈশ্য হিসেবে চিহ্নিত হলো। এবং শিল্পকলাকে যারা পেশা হিসেবে গ্রহণ করল, তারা শূদ্র নামে অভিহিত হলো। এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে আমি শোনার জন্য অনুরোধ করব। যারা জীবকে রক্ষা করতে সক্ষম তারা ক্ষত্রিয়,
ব্যবসা বাণিজ্যে যারা নিজেদেরকে নিয়োজিত করলো তারা বৈশ্য, এবং শিল্পকলাকে যারা পেশা হিসেবে গ্রহণ করলো তারা শূদ্র। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই সময় ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই তিন প্রকার বর্ণের মধ্যে কোনো বিদ্বেষ বা উঁচু নিচু ভেদ ছিল না। পুরো ব্যবস্থাটাই দাঁড়িয়েছিল শুধুমাত্র পেশাগত পরিচিতির উপরে। এটা নিতান্তই কর্মের ভিত্তিতে চিহ্নিতকরণ ছিল। গীতাতেও ভগবান ঠিক এই কথাই সমর্থন করেছেন। তিনি বলছেন, গুণ এবং কর্মের ভিত্তিতেই আমি 4 প্রকারের বর্ণ ব্যবস্থার প্রচলন করেছি। মায়া সৃষ্ট, আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। তো আমরা আদিপুরুষ, আদি ভগবান হিসেবে ভগবান ঋষভদেবকেই আমরা জানি। সেই জন্য কৃষ্ণ যেমন ভগবান, তিনি হিন্দু বিশ্বাস অনুযায়ী বর্ণ ব্যবস্থার প্রচলন করেছিলেন, আমাদের ঋষভদেব তেমনি আদি ভগবান, তিনিও ভগবান হিসেবে বর্ণ ব্যবস্থার প্রচলন করেছিলেন। তফাৎ এটাই যে গীতায় যে বর্ণ ব্যবস্থার কথা রয়েছে তাতে 4 প্রকারের বর্ণের কথা বলা হয়েছে, আর ঋষভদেব যে বর্ণ ব্যবস্থা সৃষ্টি করেছিলেন তাতে 3 প্রকারের বর্ণ ছিল। পরবর্তীকালে সম্রাট ঋষভদেবের পুত্র ভরত চক্রবর্তী তিনি ব্রাহ্মণ বর্ণের সৃষ্টি করেন, ফলে সমাজে 4 প্রকারের বর্ণের প্রচলন হয়। আজকে এই পর্যন্তই। আরও বেশ কিছু স্লাইড ছিল যেগুলো এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্যে ভিডিও এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। পরের ভিডিওতে বাকি অংশ আলোচনা করা যাবে। প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র।